হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুন্দর দাস দ্য আর্ট অফ কুকিং। আমাদের উড়িষ্যাতে তো ভালোই বৃষ্টি পড়ছে, বাসুদেবপুরে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি? গরমও আছে, বৃষ্টিও পড়ছে। সবাই ভালো থেকো। চলো শুরু করছি। এটা বলো তো কি? বুঝতে পারছো বন্ধুরা? এটা হচ্ছে কলমি শাকের ডাঁটা। এই কলমি শাকের ডাঁটাটা দিয়ে আমি সর্ষে দিয়ে একটা চচ্চড়ি করব। এই ডাঁটাটা কিন্তু চচ্চড়ি খুব ভালো লাগে। তো আমার চ্যানেলের সাথে থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। চলো আমি স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো, 2 চামচ তেলের মধ্যে আমি জাস্ট একটু মৌরি ফোড়ন দিলাম। কলমি ডাঁটাগুলো আমি জাস্ট দিয়ে দিলাম। এরপর আমি হলুদ আর একটু নুন দিয়ে দেবো, তা তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে। টেস্ট অনুযায়ী নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে দেখো, নুন দিয়েছি বলে তাড়াতাড়ি দেখো জলটা বেরিয়ে গেছে। এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, তাহলে তাড়াতাড়ি কী হবে, সিদ্ধ হয়ে যাবে ডাঁটাগুলো। দেখো পালং শাকের ডগাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি কালো সর্ষে দিয়েছি বন্ধুরা, তোমরা কালো সাদা যে কোনো সর্ষেই অ্যাড করতে পারো। আর যদি তোমাদের কাছে টমেটো থাকে, একটু টমেটো কুচিয়ে দেবে। এই কলমি শাকের ডাঁটাটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা করে দেখবে, গরম ভাতের সাথে দারুণ লাগে। সর্ষের সাথে একটুখানি ভাপিয়ে নেব। আমি সর্ষে ধোয়া জলটা একটু দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছি। এটা একদম মাখা মাখা হয়ে যাবে, তাহলে আমি নামিয়ে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। ডাঁটা চচ্চড়িটা হয়ে এসেছে, একদম শুকনো শুকনো নামাবো। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম কলমি শাকের ডাঁটা চচ্চড়ি। একদম শুকনো শুকনো রেডি হয়ে গেছে আমার কলমি শাকের ডাঁটা চচ্চড়ি। আমি তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের কাছে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর আমি তোমাদের কাছে এরকম সিম্পল সিম্পল রেসিপি নিয়ে শেয়ার করব। আমার সাথে থাকো বন্ধুরা। কলমি শাকে ডাঁটা চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। তোমাদের কেমন লাগলো বলবে কলমি শাকের ডাঁটা চচ্চড়ি। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অনেকেই জানো না। এই কলমি শাকের ডাঁটা দিয়ে, যেটা আমরা ফেলে দিই, তো এটা দিয়ে আমরা এরকম একটা রেসিপি করতে পারি, আর খুব সহজভাবে আর খুব ইজিভাবে, এমন কিছু লাগে না। তোমরা এর সাথে আলুও অ্যাড করেও করতে পারো, আলু দিলেও ভালো লাগে। অনেকে আলু দিয়ে শুটকি মাছ দিয়েও করে। তো আমি তোমাদেরকে এই কলমি শাকের ডাঁটাটা শুধু চচ্চড়ি করে দেখালাম। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি আরও অন্যান্য রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে বন্ধুরা। আর আমার চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা করছো নতুন বন্ধুরা, অশেষ ধন্যবাদ তোমাদেরকে। আর যারা লাইক করছো, বাইরে থেকেও অনেকে দেখছো, তাদেরও অশেষ ধন্যবাদ। তোমরা এরকমই আমার সাথে থেকো, আমি আরও তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। বাই ফ্রেন্ডস।